আজ বাজেট পেশ হবে। তার আগে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কীরকম খরচ হয় সে সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আনন্দবাজারে লেখা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 2,21,00,000 মতো 2.21 কোটি উপভোক্তা রয়েছেন এবং মোট খরচ বছরে 48,000 কোটি টাকারও বেশি, এবং আরও 5 লক্ষ নতুন আবেদন জমা পড়বে এবং তার জন্য খরচ হবে কিন্তু 625 কোটি টাকা। অন্যদিকে বিধবা ভাতার জন্য প্রায় 3,000 কোটি টাকা খরচ হচ্ছে। নতুন কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 1 কোটিরও বেশি উপভোক্তা রয়েছেন এবং তাদের জন্য বছরে 5,859 কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া কৃষক বন্ধুতে যে মৃত্যুকালীন যে 2 লক্ষ টাকা করে দেওয়া হয় তার জন্য প্রায় 2,544 কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়াও আবাস যোজনাতেও প্রায় 14,000 কোটি টাকার মতো খরচ হচ্ছে। কিন্তু তো সব থেকে খরচে কিন্তু এগিয়ে রয়েছে অবশ্যই সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, প্রায় 50,000-এর কাছাকাছি, কিন্তু 50,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু খরচ হচ্ছে বছরে রাজ্য সরকারের। অন্যদিকে আর্থিক স্বাস্থ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে যে প্রথম 5-এ তো নেই পশ্চিমবঙ্গ, শেষ 5-এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। এবং প্রথম দেখুন ওড়িশা, ছত্তিশগড়, গোয়া আর্থিক স্বাস্থ্যে অত্যন্ত ভালো, ঝাড়খণ্ড, গুজরাট আর্থিক স্বাস্থ্য খুবই ভালো, এই সমস্ত ক্ষেত্রে প্রতিবেদনে লেখা হয়েছে। অন্যদিকে শেষ 5-এর লিস্টে পশ্চিমবঙ্গ কিন্তু স্থান পেয়ে গেছে। খুব খারাপ অবস্থা পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তার সাথে পশ্চিমবঙ্গ, কেরল এবং হরিয়ানা কিন্তু শেষ 5-এ কিন্তু রয়েছে। অন্যদিকে রাজ্যের আয় ব্যয়ের হিসেব যদি দেখা যায় তাহলে প্রতিবেদনে লেখা হয়েছে যে রাজ্যের যা মোট আয় প্রায় ততটাই প্রায় ব্যয় হয়ে যাচ্ছে। প্রায় 3,36,000 কোটি টাকার বেশি রাজ্যের আয় এবং প্রায় পুরোটাই কিন্তু খরচ হয়ে যাচ্ছে ব্যয়ের ক্ষেত্রে। অন্যদিকে রাজস্ব ঘাটতি পৌঁছে গিয়েছে 31,000 কোটি টাকা এবং রাজকোষ ঘাটতি রয়েছে 38,000 কোটি টাকা, আর ঋণ পরিশোধ করতে কিন্তু 76,000 কোটি টাকারও বেশি কিন্তু খরচ হচ্ছে। তো এই সমস্ত তথ্যর উপর নির্ভর করছে কিন্তু রাজ্যের ডিএ বৃদ্ধির সম্ভাবনা এবং চুক্তিভিত্তিক কর্মচারী, কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তাদের অবসরকালীন বা তাদের বেতন বৃদ্ধির, ভাতা বৃদ্ধির, এবং সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ তাদের যে বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধির সম্ভাবনা, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও যে প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের সেগুলো ভাতা বৃদ্ধির সম্ভাবনা। তো রাজ্য সরকার এই বিষয়গুলো থেকে কিন্তু এটা পরিষ্কার যে খুব বেশি হয়তো নাও হতে পারে, কিন্তু কি হয়, কোনো চমক থাকে কি না সেটা কিন্তু অবশ্যই দেখার, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে নজর রাখুন। গুরুত্বপূর্ণ খবর আমি পাওয়ার সাথে সাথে সূত্র মারফত বা সংবাদপত্র বা অন্যান্য সূত্র মারফত যে খবর পাবো দ্রুত আপনাদের সামনে কিন্তু রাখবো আমি।